হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো যে লজিক্যাল কন্ডিশনস গুলা কি কি। এর আগে ছিল যেটা হচ্ছে কম্পারিজন অপারেটর, প্লাস মাইনাস গুণ ভাগ, এই টাইপের কিছু এই টাইপের ছিল। সো আজকে হচ্ছে লজিক্যাল কন্ডিশন হচ্ছে তিনটা এসকিউএল এর ভিতর ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যান্ড, অর, আর একটা হচ্ছে নট। সো অ্যান্ড হচ্ছে আমার যদি অ্যান্ডের সঙ্গে আমি যে লজিক আমি কম্পেয়ার করব সেটাও যদি ট্রু হয় দেন আমার ভ্যালু রিটার্ন করবে, আর আদারওয়াইজ ভ্যালু রিটার্ন করবে না। আর অরের ক্ষেত্রে হচ্ছে আমি যার আমার যেটা কন্ডিশনের সাথে আমি অরের সাথে আমি আরেকটা যে আমি লজিক্যাল কন্ডিশনটা আমি কম্পেয়ার করব সেটা যদি ট্রু হয় দেন ভ্যালু রিটার্ন করবে। আর একটা অ্যাকচুয়ালি আমি যখন এক্সাম্পল দিব, সো কোয়েরির ভিতরে এটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা শুধু জাস্ট এখন মনে রাখবেন যে লজিক্যাল কন্ডিশন কি কি, অ্যান্ড, অর, অ্যান্ড নট, এই তিনটা লজিক্যাল কন্ডিশন। সো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডটা হচ্ছে যে অ্যান্ড এর একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, যে আমি যেটা বলছিলাম যে অ্যান্ড এর ক্ষেত্রে যখন আমি দুইটা কন্ডিশনকে কম্পেয়ার করব, দুইটাই যখন ট্রু হবে দেন ট্রু ভ্যালুগুলোই আমাকে ডিসপ্লেতে দেখাবে। সো এখানে দুটো কন্ডিশন আমি এই এই স্টেটমেন্টে দুটো কন্ডিশনকে কম্পেয়ার করা হয়েছে। একটা হচ্ছে স্যালারি 10,000-এর চেয়ে বেশি হবে, 10,000-এর সমান অথবা 10,000-এর চেয়ে বেশি, এবং যাদের জব আইডি লাইক ম্যান, যাদের জব আইডির ভিতরে ম্যান এই ওয়ার্ডটা আছে। সো দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে এই ধরনের ভ্যালুগুলোই আমাকে রিটার্ন করবে। যাদের স্যালারি হচ্ছে 10,000-এর উপরে এবং জব আইডি ম্যান, তাদেরই আমি ভ্যালু রিটার্ন করবো। সো পুরো কোয়েরিটা হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, স্যালারি ফ্রম এমপ্লয়িজ। সো আমার এখানে আমি সিলেক্ট স্টেটমেন্টের ভিতরে আমি যেহেতু চারটা কলাম মেনশন করেছি, এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, স্যালারি। সো আমার অবশ্যই আউটপুটে আমার চারটা কলামই থাকবে। এবং হায়ার দিয়ে আমি কি করেছি, আমি আমার ভ্যালুগুলোকে ফিল্টার করেছি এবং এখানে আমি কন্ডিশন জুড়ে দিয়েছি। সেটা হচ্ছে স্যালারি, যাদের স্যালারি 10,000-এর চেয়ে বেশি এবং যাদের জব আইডিতে ম্যান এই ওয়ার্ডটা আছে, সো তাদেরকেই ডিসপ্লেতে আমি তাদেরকেই দেখতে পাবো। আমি যদি কুড়িটা রান করি তাহলে প্রবলেম হচ্ছে। যাই হোক, আমার মাউসের ক্লিক সমস্যা হচ্ছে। ওকে, আমার এখানে প্রায় হচ্ছে 60টা আমি রো পেয়েছি, 60টা রো পেয়েছি। প্রতিটার আমি দেখি যদি স্যালারি, তাহলে প্রতিটারই স্যালারি হচ্ছে 10,000-এর বেশি, এবং জব আইডিতে যদি আমি খেয়াল করি প্রতিটি জব আইডিতে ম্যান ওয়ার্ড এই ওয়ার্ডটা রয়েছে। এখন এই লাইক অপারেটর আমরা এর আগে টিউটোরিয়ালে আমি দেখিয়েছি। কারো যদি কনফিউশন থাকে তাহলে একটু প্লিজ কষ্ট করে আগে টিউটোরিয়ালটা দেখে নেবেন। ওকে, নেক্সট স্লাইডে যাই। তারপরে হচ্ছে অর। অরে সেম 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 কোয়েরি, জাস্ট এখানে ছিল অ্যান্ড, এখানে অ্যান্ড, পরেরটাতে হচ্ছে অর। হিউজ ডিফারেন্স শুধু একটা অ্যান্ড আর অর এর কারণে। এখানে মিনিং হচ্ছে কি, যাদের স্যালারি 10,000-এর চেয়ে বড় অথবা যাদের জব আইডিতে ম্যান ওয়ার্ডটা আছে। এই মানে দুটোর কম্বিনেশনে দুটোর ভিতর যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই আমার আউটপুটে চলে আসবে। যাদের স্যালারি 10,000-এর উপরে, জব আইডিতে ম্যান নাই, সমস্যা নাই, সেটাও চলে আসবে। যাদের স্যালারি 10,000-এর নিচে অথচ জব আইডিতে ম্যান ওয়ার্ডটা আছে, তাদেরটাও চলে আসবে। আমি যদি কোয়েরিটা চালাই তাহলে আর একটু ক্লিয়ার হবেন। ওকে, একটু আগে যে কোয়েরিটা, এর আগের কোয়েরিটা ছিল অ্যান্ড, অ্যান্ডে আমি পেয়েছি 60টা কলাম। আর সেম কোয়েরিতে যখন অ্যান্ডের জায়গায় অর দেওয়া হয়েছে তখন আমি পেয়েছি অনেক
অনেক রো পাইছে। আমি যদি এখন রোগুলো একটু আউটপুটে যদি অ্যানালাইসিস করি, দেখা যায় স্যালারি 10,000-এর উপরে 10,000-এর নিচে সবই আছে, এবং জব আইডি যাদের তাদের ম্যান ওয়ার্ড ছাড়াও আছে। সো দুইটার ভিতর যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই আমার আউটপুটটা চলে আসবে, সেটা চলে আসবে। পরের স্লাইডে যদি যাই, পরেরটা হচ্ছে নট ইনের ভিতর এর আগে যে কম্পারিজন অপারেটরটা আমরা পড়েছি, ওখানে আমি দিয়েছিলাম যে হায়ার জব আইডি, হায়ার ম্যানেজার আইডি ইন। এখানে নট ইন মানে হচ্ছে শুধু যেগুলাকে আমি ওখানে মেনশন করে দেবো ব্র্যাকেটের ভিতরে সেগুলোই দেখাবে, আর নট ইন মানে এগুলো বাদ দিয়ে বাকি সবই দেখাবে। আর আরেকটা জিনিস বলেছিলাম যে স্ট্রিং থাকলে অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে, নাহলে এসকিউএল ইঞ্জিনটা প্রপারলি এক্সিকিউট করবে না কি এটাকে ইররই দিবে। সো আমি যদি দেখি এখানে যে আমার এই তিনটা জব আইডি বাদ দিয়ে বাকি সবগুলোই আসছে। খুবই সহজ একটা কমান্ড। পরেরটাতে হচ্ছে রুলস অফ প্রেসিডেন্স মানে হচ্ছে যে এখন আমি যদি তিনটা লজিকে কম্পেয়ার করি, তাহলে কোন লজিকটা আগে এক্সিকিউট হবে, কোনটা পরে হবে, কোনটা তারপরে হবে, এইটাই হচ্ছে রুল অফ প্রেসিডেন্স। এখানে অ্যাকচুয়ালি কিছু অর্ডার দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এভাবে মেনটেন করে চলে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ক্লাস 5-এ যখন আমরা সরল অঙ্ক করেছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থেকে লাগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। এখানে অ্যাকচুয়ালি ওভাবেই কাজ করে। আমি সরাসরি এক্সাম্পলে চলে গেলাম। এখানে আমি একটা কোয়েরি দেওয়া আছে, যেখানে তিনটা লজিকের কম্পেয়ার করা, তিনটা লজিক মিলে একটা কোয়েরি দেওয়া আছে, যেখানে জব আইডি হচ্ছে এটা, এবং জব আইডি হচ্ছে এটা, অ্যান্ড এবং স্যালারি হচ্ছে এটা। তিনটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি হবে, এই দুইটা যে আমার লজিক দেওয়া আছে, এই দুইটার ভিতর যে কোনো একটা লজিক খাটলেই আমার রোডে চলে আসবে, এবং স্যালারি তাদের 15,000-এর বড় হবে। যদি আমি এটা চালাই স্টেটমেন্টটা, হিউজ ভ্যালু আসতেছে। সেম জিনিসটাই যদি আবার ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়, তাহলে অনেক কমে যাবে ভ্যালু। দেখেন অনলি একটা আসছে। এখানে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এখানে হচ্ছে যাদের জব আইডি হচ্ছে এইটা অথবা এইটা দিয়ে ভ্যালু আসবে, এবং স্যালারি 15,000-এর নিচে। একটা প্রপার এটা স্টেটমেন্ট না। আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, সে কারণে যদি আমি ব্র্যাকেট ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে জব আইডি হয় এইটা না এইটা হবে, এর বাইরে কোনো জব আইডি হবে না। এবং এখান থেকে যে আমি যেটা পাবো, এদের ভিতরে যাদের স্যালারি 15,000-এর বেশি তাদেরটাকে আমাকে দেখাবে। সো এই এসকিউএলটা যখন আমি রান করব, তখন এসকিউএল ইঞ্জিন করবে কি, এই এমপ্লয়িজ টেবিলে যাবে, এমপ্লয়িজ টেবিলে গিয়ে জব আইডিতে দেখবে এইটা, জব আইডিতে দেখবে এই জব আইডি, এবং এই জব আইডি কয়জনের আছে তাদের একটা লিস্ট করবে। তাদের ভিতর লিস্ট করার পর তাদের ভিতর থেকে দেখবে যে কাদের স্যালারি 15,000-এর বেশি। যাদের স্যালারি 15,000 বেশি আমাকে আউটপুটে সেটাই দেখাবে। এটা হচ্ছে আমার ডিজায়ার্ড, এটা দিলে আমি আমার এক্সপেকটেশনটা আমি ফুলফিল করতে পারবো। কিন্তু এভাবে ব্র্যাকেট ইউজ না করলে আমার ভ্যালু অন্যরকম আসবে, যেটা আমি যেটা চাচ্ছি সেটা পাবো না। ওকে, তারপরে আসতেছে অর্ডার বাই ক্লজ। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে আমরা যে ভ্যালুটা দেখবো সেই ভ্যালুটা আমি অর্ডার করে নিতে পারি। আমি ছোট থেকে বড় অর্ডার করতে পারি। ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং, আর বড় থেকে ছোট যদি করতে পারি সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এই দুই ধরনের অর্ডার আমরা ব্যবহার করে থাকি। সো এটা খুবই ইউজফুল একটা জিনিস, খুব বেশি ব্যবহার হয়,
কিন্তু খুব কঠিন কিছু না, খুবই সহজ একটা জিনিস। যেরকম আমি যদি এটা যদি দেখে থাকি যে সিলেক্ট লাস্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি, হায়ার ডেট ফ্রম এমপ্লয়িজ, অর্ডার বাই হায়ার ডেট। এখন অর্ডার বাই হায়ার ডেট এটা বাই ডিফল্ট, যদি আপনি শুধু বলে দেন অর্ডার বাই হায়ার ডেট, বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে নিবে। আপনি যদি ডিসেন্ডিং অর্ডারে চান তাহলে আপনি এটা মেনশন করে দিতে হবে যে অর্ডার বাই ডিসেন্ডিং অর্ডার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারেই থাকে। সো আমি যদি দেখি আমি অর্ডার বাই হায়ার ডেট দিছি, তাহলে দেখা যাচ্ছে যার হায়ার ডেট অ্যাকচুয়ালি কম আর কি, কম মিন্স যাকে অনেক আগে হায়ার করা হয়েছে তাদেরটা প্রথমে থাকবে, তারপরে যাদের হায়ার ডেট রিসেন্টলি যাদেরকে হায়ার করা হয়েছে তাদেরটা প্রথমে থাকবে। সেম কোয়েরিটাই যদি হায়ার ডেট ছাড়া রান করা হয়, হ্যাঁ, আমি অর্ডার বাই আমি দিলাম না, প্রথম তো হচ্ছে আমার হায়ার ডেট এলোমেলো, কোনো অর্ডার নাই। হায়ার ডেট আমার কোনো অর্ডার নাই। মানে তখন হচ্ছে আমার যখন যে রো প্রথমে দেওয়া হয়েছে সেই অর্ডারে আসবে। ফার্স্টে এই রো ইন হয়েছে, তারপরে এই রো, তারপরে এই রো, সেই ইটা আমার কাছে আউটপুট আসবে। আমি যদি অর্ডার পাই, আমি যদি লাস্ট নেম দেই সেম কোয়েরিতে, order by last underscore name, oh সো লাস্ট নেম যখন আমি দিলাম তখন এখানে এখানে কোনো প্রবলেম হচ্ছে আমার ডাটাবেজে। সো আমি এখানে একটু ভিডিওটা পজ করছি কারণ আমার কমান্ড এক্সিকিউট হচ্ছে কিন্তু ঠিকঠাক ভ্যালু আসতেছে না। সো ভিডিওটা লেন্থ যাতে বেশি না হয় আমি সেখানে ভিডিওটা পজ করছি, তবে ঠিক করে আমি আবার। ওকে গাইস,
ঠিক এখন ঠিক কাজ করছে। ওকে, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, যেরকম SCLE city select last name salary email কমা আরো কিছু ভ্যালু কলাম নিয়ে নেই, hire date EMPLOYWS employees order by দিলাম লাস্ট নেম কমা এটা পুরোটা কপি করে নেই। তো এটাকে যদি রান করি, তারপর যদি আমি দেখি যে অর্ডার বাই আমি কোনো অর্ডার বলে দেইনি, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং অর্ডার, তো বাই ডিফল্ট সে অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে নিচ্ছে, কারণ ABCD এই আকারে সে সাজিয়ে নিয়েছে। এখন যদি আমি এটাকে বলে দিই অর্ডার বাই লাস্ট নেম এন্ড DSC, দেখা গেছে যে এ প্রথমে আসছে, এই সবার শেষে আসছে, তারপর উল্টা ভাবে হয়েছে। সো এই হচ্ছে অর্ডার বাই এর অপশন। তো এর আগে স্লাইড ছিল এইটা। তারপরে স্লাইড এখানে আপনি হায়ার ডেট ডিসেন্ডিং অর্ডার দিতে পারেন এবং অর্ডার বাই অ্যালিয়াস দিয়েও আমরা অর্ডার বাই করতে পারি। অ্যালিয়াস জানতে হলে আপনাকে আমরা আগে টিউটোরিয়াল দেখতে হবে। তারপর আমি চেষ্টা করব এখানে আপনাদের মনে করে দেওয়ার জন্য। সো ফার্স্ট হচ্ছে অ্যালিয়াস কি। অ্যালিয়াস হচ্ছে যেরকম আমি এখানে কি দিয়েছি, এখানে আমি লাস্ট নেম, আমি চাচ্ছি না যে আমার এখানে এইভাবে আসবে নামটা, আমি চাচ্ছি এটা নাম দিবে অ্যাজ নেম, আমি চাচ্ছি এইভাবে আসবে। সো আমি যদি দেই নেম চলে আসছে, এটাই হচ্ছে অ্যালিয়াস। তো এই অ্যালিয়াস দিয়েও আমরা অর্ডার বাই করতে পারি। কিভাবে? আমি শুধু লাস্ট নেম না বলবো না, অর্ডার বাই লাস্ট নেম আমি বলবো না, আমি বলে দেবো অর্ডার বাই নেম, হয়ে গেল, শেষ কাজ। ঠিক আছে, যেরকম আমি এখানে নেম আছে, এখানে আমি দিয়ে দিলাম, ডিসেন্ডিং অর্ডারে দিছি, সো ডিসেন্ডিং অর্ডারে চলে আসছে। সো এটা গেল। তারপরে স্যালারি ডিসেন্ডিং অর্ডার আমরা সাজাতে পারবো, এটা খুব কঠিন কিছু না, সহজ জিনিস। তারপরে এই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যে সাবস্টিটিউশন ভ্যারিয়েবল মানে যারা এসকিউএল কোয়েরি সম্বন্ধে কিছু জানে না, রাইট? আপনি যখন কোনো অর্গানাইজেশনে কাজ করবেন, আপনাকে কোয়েরি লেখার দায়িত্ব দিবে। এখন এই কোয়েরিটা আপনি এক্সিকিউট করবেন না, এক্সিকিউট করবে অন্য একটা পারসন, যে আইটি সম্পর্কে তার কোনো নলেজ নাই। সো আপনি তাকে কি বলবেন, কপি পেস্ট করতে বলবেন, সে সেটাও করতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি যে সাবস্টিটিউশন ভ্যারিয়েবল ওরাকলের খুব সুন্দর একটা, এটা কি বলবো, এটা শুধু ওরাকলেই কাজ করে। আমি মাইস্কুলে আমি দেখেছি, ট্রাই করেছি, কাজ করে না। সো সেটা হচ্ছে প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে যে এমপ্লয়ি আইডি কত, যেরকম হচ্ছে সাবস্টিটিউশন ভ্যারিয়েবলের এটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। এটা হচ্ছে যে হায়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু এমপ্লয়ি নেম। আমি এই কোয়েরিটা রান করলে আমাকে জিজ্ঞেস করবে যে এমপ্লয়ি আইডি কি হবে, আমি কোন এমপ্লয়ির আমি ইনফরমেশন দেখতে চাই, আমাকে জিজ্ঞেস করবো, আমি শুধু সেই এমপ্লয়ি আইডিটা দিব, বাস আমাকে আউটপুট দেখাবে। তো আমি যদি রান করি এটা, না এটা আমাকে জিজ্ঞেস করছে ইন্টার দ্য ভ্যালু ফর এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি আইডি কত আমি জানি না, 101 দিলাম। ওকে, 101 দিয়ে 101 কোনো এমপ্লয়ি আছে, এই যে সেই এমপ্লয়ি। এটি হচ্ছে সাবস্টিটিউশন ভ্যারিয়েবল, আমাকে জিজ্ঞেস করছে। সো এটা খুবই সুন্দর একটা ফিচার। তারপরে যাই হচ্ছে, যদি ক্যারেক্টার ভ্যালু থাকে, রাইট? সো যেরকম আমি তো এর আগেটা যেটা দিলাম এমপ্লয়ি আইডি কি নাম্বার, সো নাম্বার আমি যদি এটা ম্যানুয়ালি, আমি যেহেতু এটা 101 এভাবে দিলেও তো আমার ভ্যালুর ইনফরমেশন দেখার কথা,
তাই না? সো এটা হচ্ছে একটা নাম্বার, যার কারণে আমরা ডাবল কোটেশন দরকার পড়ে নাই। বাট যদি আমি এখানে লিখতাম যে জব আইডি, জব আইডি তো হচ্ছে একটা স্ট্রিং, স্ট্রিং এ তো আমার অবশ্যই ডাবল কোটেশন হবে। সেক্ষেত্রে আমার সাবস্টিটিউশন ভ্যারিয়েবলটা আমি কিভাবে ডিফাইন করব, এটাই হচ্ছে এখানে হচ্ছে তাই বলছে পরের স্লাইডে যে আমি যেটা এন্ড পার্সনের ভিতরে আমি যেটা লিখবো সেটাকে আমি ডাবল কোটেশনে দিলেই হয়ে যাবে। জব আইডি যদি আমি দেই, আমাকে জিজ্ঞেস করতেছে এন্টার দ্য ভ্যালু ফর জব টাইটেল। কি ভ্যালু দিব? জব আইডি তো আমার নিজেরও মনে নাই কি কি আছে এখানে, তো তার আগে আমাকে এখানে দেখে নিতে হবে সিএলই। ধরে নিলাম এটা একটা জব আইডি নিলাম, কপি করলাম, দিলাম। এখন এখানে আমাকে জিজ্ঞেস করতেছে জব আইডি, আমি দিলাম এই, এন্টার দিলে ওই জব আইডি যুক্ত যতগুলা এমপ্লয়ি আছে সবার ইনফরমেশন আমি দেখতে পারবো। এটা জাস্ট আপনাকে মনে রাখতে হবে, যদি স্ট্রিং হয়ে থাকে তাহলে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে আমাকে দিতে হবে। আমি এটা ট্রাই করেছিলাম, করেছি এসকিউএল এ, কিন্তু স্টেটমেন্টটা নেয় না। এখন সাবস্টিটিউশন ভ্যারিয়েবল আমি হায়ার ক্লাসেও দিতে পারি, অর্ডার বাই ক্লজেও আমি দিতে পারি যে আমি কোন কলামকে নিয়ে আমি অর্ডার করব, এবং আমি সিলেক্ট স্টেটমেন্টের ভিতরে যে আমরা কলামগুলো মেনশন করি আমরা সেখানেও আমরা চাইলে সাবস্টিটিউশন ভ্যারিয়েবলটা আমরা ইউজ করতে পারবো। বোঝা গেল এর ব্যবহারটা কোথায় কোথায় হবে। সো ফার্স্টে আমাকে আর এটা মানে আপনার কাছে জিজ্ঞেস করবে প্রথম থেকে, প্রথম এন্ড পারসন কি কলাম নেম। এখানে আমার এমপ্লয়ি আইডি, লাস্ট নেম আছে, জব আইডি আছে, আমি দিয়ে দিলাম যে এখানে আমি স্যালারি কলামটা আমি নিতে চাচ্ছি। তারপর আবার যদি এন্টার দেই, তারপর আমার কাছ থেকে আচ্ছা আমি এটা একটু পরে এক্সপ্লেইন করছি এই ওল্ড আর নিউ কেন আসলো। সো যদি এন্টার দিই, তারপর আমার কাছ থেকে ভ্যালু জানতে চাচ্ছে যে হায়ার কন্ডিশনের ভিতরে আমি কি দিব। আমি তো এখানে দিচ্ছি হায়ার কন্ডিশন, পার্সন হচ্ছে কন্ডিশন। সেক্ষেত্রে আমি কন্ডিশনটা আমি দিতে পারি যে স্যালারি গ্রেটার দেন 10,000। তারপরে হচ্ছে অর্ডার বাই আমি কি দিলাম, আমি দিয়ে দিলাম স্যালারি, চলে আসছে। সো আমার কোয়েরিটা অ্যাকচুয়ালি কি ছিল, আমার কোয়েরিটা ছিল যে আমার কোয়েরি ছিল যে সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, কলাম নেম এন্ড পারসন কলাম নেম আছে। মানে আমি যখন কোয়েরিটা এক্সিকিউট হবে তখন আমার কাছ থেকে জিজ্ঞেস করবে যে আমি আরো কোন কলাম এখানে ডিসপ্লেতে আমি আরো কোন কলাম আমি নিতে চাই ফ্রম এমপ্লয়িজ। হায়ার মানে কোন কন্ডিশন হবে এখানে, সে কন্ডিশনটা আমি দিয়ে দিতে পারি। আমাকে জিজ্ঞেস করবে প্রথমে হচ্ছে কলাম নেম জিজ্ঞেস করবে, তারপর এন্টার দিলে আমার কাছ থেকে কন্ডিশন জানতে চাবে, দেন আবার এন্টার দিলে আমার কাছ থেকে জানতে চাবে যে আমি কোন কলামের উপর অর্ডার করে আমি কোন কলামের উপর আমি অর্ডার করব আমার আউটপুট ভ্যালুটা। সো এটা গেল। এটা আমি আগেই বলেছি যে অর্ডার বাই যদি আমি মেনশন না করে দিই ডিসেন্ডিং অর্ডারে, তো বাই ডিফল্ট সেটা অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে নেয়, ছোট থেকে বড় ভ্যালুতে নেয়। আর আমি যেটা বলেছিলাম যে আমি এটা একটু পরে এক্সপ্লেইন করছি, সেটা হচ্ছে এই যে ওল্ড এন্ড নিউ। ওল্ড এন্ড নিউ মানে হচ্ছে সাবস্টিটিউশন ভ্যারিয়েবলের ক্ষেত্রে যে ওল্ড মানে হচ্ছে এর আগেও কোয়েরিটা এক্সিকিউট করা হয়েছিল, আমার এখানে
প্র্যাকটিস পারপাসে আমি করেছিলাম তখন কি ভ্যালু দেওয়া হয়েছিল এবং আমি এখন কি ভ্যালু দিচ্ছি সেটা আপডেট করে নেয়। এটাই হচ্ছে ওল্ড আর নিউ, এটাই হচ্ছে এটাই এছাড়া আর কিছু নেই। তারপরে আবার হচ্ছে ডাবল সাবস্টিটিউশন ভ্যারিয়েবল। সো ডাবল সাবস্টিটিউশন ভ্যারিয়েবল হচ্ছে যে আমি যদি রিইউজ করতে চাই ভ্যালুটাকে মিন্স হচ্ছে আমি একবার দিলাম, আমি এই কোয়েরিটা আমি চালাই, আমার কাছ থেকে কলাম নেম জানতে চাচ্ছে, আমি কলাম নেম আমি দিলাম স্যালারি। সো স্যালারি দিতেই কোয়েরিটা আমার এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি এটাকে আমি আবার রান করি, আমাকে সেকেন্ড টাইম আই হোপ জিজ্ঞেস করার কথা না সাবস্টিটিউশন ভ্যারিয়েবলের। তো ডাবল এন্ড পারসন দিলে এটাই হবে, এবং ডাবল এন্ড পারসনের আর একটা কাজ যেখানে এখানে বলা নাই যেটা, সেটা হচ্ছে আমি যদি এখানে ডাবল এন্ড পারসন দেই, দেওয়ার পরে বাকিগুলা যে কন্ডিশনে আমরা এন্ড পারসন থাকবে সেখানে এই ভ্যালুটাই নিয়ে নিবে। এখানে আমি পরবর্তীতে যে ভ্যালুটা দিব, কারণ আমি যখন ওটা ফার্স্ট টাইম আমি এক্সিকিউট করেছি তখন আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে কলাম নেমটা কি হবে। আমি স্যালারি দিছি, তারপর আমাকে জিজ্ঞেস করে নাই যে অর্ডার বাই আমি কোন কলামের উপর করব, সে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিয়েছে। সো ডাবল এন্ড পারসন যদি আমি দেই, তারপরে যে এন্ড পারসনগুলো থাকবে সেই ভ্যালুগুলো সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপরে হচ্ছে ডিফাইন হচ্ছে আমি ডিফাইন করে দিব যে এই এন্ড পারসন এমপ্লয়ি নেম, এখানে এমপ্লয়ি নাম্বার এখানে কি হবে 200টা, আমি এটা ডিফাইন করে দিলে সে প্রতিবারই অটোমেটিক্যালি নিয়ে নিবে। এটা এখানে কোনো এটা অ্যাকচুয়ালি এভাবে যদি আমি দিয়েই দেই তাহলে তো আমার এটার দরকার নেই। আমি হয় এমপ্লয়েড ইকুয়াল টু এন্ড পারসন না দিয়ে 2000 আমি দিয়ে দিতে পারি। এটা অ্যাকচুয়ালি কেন দিয়েছে আমি জানি না। সেট ভেরিফাই অন এখানে নতুন হচ্ছে একটাই যে সেট ভেরিফাই অন। সেট ভেরিফাই যদি আমার অফ থাকে তাহলে আমার এই অপশনগুলো আসবে না, যেটা একটু আগে আমি দেখালাম আপনাদেরকে ওল্ড আর নিউ এর ক্ষেত্রে। সো আমি দেখাই, আমার এখানে আমার সেট ভেরিফাই অনই আছে। আমি কলামটা চালাইলাম, ডাবল পেস্ট হয়ে যাচ্ছে কেন। ওকে, এমপ্লয়ি নাম্বার আমি 101 দিলাম, 101 আমার নিল। ওকে, এখানে আমার নতুন এবং পুরাতনটা আমার দেখাচ্ছে। ওল্ড কি ছিল, ওল্ডে কিছুই ছিল না, এই কারণে এমপ্লয়েড পারসন এমপ্লয়ি নাম্বারই দেখাচ্ছে। আমি যদি এটাকে আবার এক্সিকিউট করি, ভাবছিলাম কপি হবে, 101 যদি আবার দেই, ভুল করছি তো, আমি 102 দিলাম। আচ্ছা, যাই হোক, এখন যদি আমি এটাকে যদি সেট ভেরিফাই অফ করে দেই, তারপরে যদি আমি 101 দেই, এখন আর সেটা আসতেছে না, নিউ ওল্ড আর নিউ ভ্যালু। তো সেট ভেরিফাই অনের এটাই ইউজ করা, এটাই কারণ, এছাড়া আর কোনো কারণ নাই। সো আজকে এতটুকুই। আশা করি আপনারা বেশ কিছু জিনিস শিখতে পেরেছেন। আর একটা রিকোয়েস্ট আপনার কাছে, যদি ভালো না লেগে থাকে আপনাদেরকে এই টিউটোরিয়াল, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনি সেগুলো দেখে নেবেন, কিন্তু প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সাবস্ক্রাইব করতে